হায়দ্রাবাদে গ্রেফতার দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন। পুষ্পা 2 ছবির প্রিমিয়ার ছিল এবং সেখানে হায়দ্রাবাদে সন্ধ্যা বলে একটা সিনেমা হল ছিল, সেখানে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে এবং তারপরেই মামলা দায়ের হয়, সেখানে গ্রেফতার হন আল্লু অর্জুন। আজ সকালবেলায় 14 দিনের জেল হেফাজতের নির্দেশ হয়েছে, যদিও তেলেঙ্গানা হাইকোর্টে শুনানি চলছে এখনো পর্যন্ত, জামিনের আবেদন করা হয়েছে। আমি একটু লাস্ট আপডেট নিয়ে নেবো, কারণ এই নিয়ে রাজনৈতিক চাপানোতর চলছে। নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি রাজীব রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। রাজীবের কাছ থেকে রাজীব। সব্যসাচী, দেখো, আল্লু অর্জুন তিনি একেবারে জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেতা এবং তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশ তো বটেই, সমগ্র দক্ষিণ ভারত জুড়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। তার কারণ তেলেগু, তামিল এবং হিন্দি ভাষাতে তার যে সিনেমা পুষ্পা 2 রীতিমতো হিট হয়েছে এবং এই আবহে যে আগের সিনেমাগুলি অর্থাৎ কেজিএফ এবং RRR যে সিনেমাগুলি রয়েছে সেগুলির যে রেকর্ড সেটা ভাঙতে চলেছে পুষ্পা 2। আর এর মধ্যেই আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছে। তিনি গিয়েছিলেন সন্ধ্যা প্রেক্ষাগৃহে, সেখানে যে অনুষ্ঠান ছিল সেই অনুষ্ঠানে আচমকা তিনি গিয়েছিলেন সারপ্রাইজ দেওয়ার জন্য। সেখানে এক মহিলা পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে, তার ছেলে গুরুতর জখম হয়েছে। আর যে ঘটনার জেরে তাকে গ্রেফতার করা হয়েছে। এখানে সোশ্যাল মিডিয়া সহ শুরু করে ওই এলাকায় অর্থাৎ তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের রাজনৈতিক মহলে একটা রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে আল্লু অর্জুনকে গ্রেফতারি করা নিয়ে। রীতিমতো বলা যেতে পারে বিতর্কের ঝড় বইছে। বলা হচ্ছে আল্লু অর্জুনের যে রাজনৈতিক কানেকশন কি এক্ষেত্রে কোনো কারণ, তিনি রাজনীতিতে যোগ দিতে চলেছেন এমন একটা জল্পনা ছিল, সেই কারণে কি এই ঘটনা ঘটলো? তার কারণ যদি কোনো ক্রিকেটের মাঠে কোনো কেউ পদপিষ্ট হয়ে বা কোনো কারণে মৃত্যু হয়, তাহলে কি কোনো ক্রিকেটারকে গ্রেপ্তার করা হবে? এই সব প্রশ্ন কিন্তু উঠে আসছে। তার কারণ এই ঘটনায় সরাসরি আল্লু অর্জুনের দিকে অভিযোগ হচ্ছে। প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ থাকতে পারে, তাকে গ্রেপ্তার করা হতো তার মালিককে, কিন্তু যে অভিনেতা, যিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, এক্ষেত্রে সরাসরি তার বিরুদ্ধে খুনের অভিযোগ দিয়ে তাকে গ্রেফতার করা, তা নিয়ে প্রশ্ন উঠছে। এক্ষেত্রেই উঠে আসছে কয়েকটি প্রশ্ন। রাজ্যের প্রধান বিরোধী দল BRS, রাজ্যের প্রধান বিরোধী দল BJP, তারা যে প্রশ্নগুলি তুলছেন, তারা প্রশ্ন তুলছেন যে এক্ষেত্রে পুলিশের ব্যর্থতা ঢাকার জন্য আল্লু অর্জুনকে গ্রেফতার করা হয়েছে। তার কারণ এই ব্যর্থতা তো পুলিশের, ভিড় ঠেকাতে না পারা ব্যর্থতা তো পুলিশের, সেক্ষেত্রে আল্লু অর্জুনকে কেন গ্রেফতার করা হয়েছে? এমন তথ্য উঠে আসছে যে আল্লু অর্জুনের শ্বশুর, তিনি সদ্য BRS ছেড়ে, কিছুদিন আগেই অন্ধ্রপ্রদেশের নেতা, BRS ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন এবং তারপর থেকেই জল্পনা চলছিল আল্লু অর্জুন কী করবেন। তাকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে অফারও দেওয়া হয়েছে, এমনও খবর ছিল। তাহলে কি রেবন্ত রেড্ডি, যিনি ওখানে তেলেঙ্গানার কংগ্রেসের মুখ্যমন্ত্রী, তার সরাসরি কোনো রাগ রয়েছে? স্থানীয় সংবাদপত্র, লোকাল যে সমস্ত মিডিয়া রয়েছে, তারা যে খবর প্রচার করছে তাতে বলা হচ্ছে রেবন্ত রেড্ডি তিনি ওই নিজের রাজ্যের তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশের যারা চলচ্চিত্র জগতের যারা নামি দামি শিল্পীরা রয়েছেন, অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, তাদের ওপরে ক্ষুব্ধ। তার কারণ এই পুষ্পা 2 সাফল্যের পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেননি পুষ্পারাজ। দ্বিতীয়ত, এই যে যারা সফল অভিনেতা অভিনেত্রী রয়েছেন, তারা তাকে তার সদ্য যে জন্মদিন গিয়েছে সেখানেও তাকে উইশ করেন। এই ধরনের ছোটোখাটো ইস্যু কিন্তু উঠে আসছে এবং বলা হচ্ছে যে পুলিশের ব্যর্থতা এবং নিজের ভেতরের জমানো ক্ষোভ, সেইটার বহিঃপ্রকাশ কিন্তু পুষ্পা 2-র এই যে সফল অভিনেতা আল্লু অর্জুনকে গ্রেফতারের মাধ্যমে করা হয়েছে। যদিও রাজ্য সরকার বা পুলিশ বলছে আইনের পথে চলছে, নিয়ম অনুযায়ী পুলিশের অনুমতি না নিয়ে সেখানে জমায়েত করা হয়েছিল, সেখানে পদপিষ্টের ঘটনা ঘটেছে এবং যেহেতু সেটি আল্লু অর্জুনের তার উপস্থিতি ঘিরে অনুষ্ঠান। পুষ্পারাজ मैं झुकेगा नहीं साला। পুষ্পাকে শেষ পর্যন্ত ঝুঁকতেই হলো। এবং অশোকদা, আপনি পুষ্পা তো নিশ্চয়ই দেখেননি, তো সেখানে শেখাওয়াত বলে একটা ক্যারেক্টার আছে, সে হচ্ছে পুষ্পাকে খালি ধরতে চায় কিন্তু ধরতে পারে না। খুব মিম ছড়িয়েছে যে আজকে শেখাওয়াতও খুব খুশি পুষ্পা অবশেষে গ্রেপ্তার হয়েছে। কিন্তু অশোকদা, অভিযোগ উঠছে কংগ্রেস সরকারের বিরুদ্ধে, রেবন্ত রেড্ডির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ উঠছে এবং এই অভিযোগ করছে BJP, এই অভিযোগ করছে BRSও। দেখুন, যে যাই অভিযোগ তো করতেই পারে, সবসময় আমরা সববার এক রাজনৈতিক আরেকজনের অভিযোগ করে থাকি। এই জিনিসটা যদি মোদির যারা বাবাজি বন্ধু আছে আর কি, তারা যখন করে, তার সেখানে যখন মরে নিরীহ মহিলা বা শিশুরা, তখন কি ওদের কাউ গ্রেপ্তার করেছে বা গ্রেপ্তার হয়েছে? পুলিশ তো আপনাদের না,
পুলিশ কথা নয়, গ্রেপ্তারের কথাটা বলছি। পুলিশ আমাদের জিনিসটা কি হয়েছে, মানে আপনি বলছেন পুলিশ করা হয়েছে, পুলিশ এগুলো পুলিশের কি কাজ না কাজ সেটা কথা নয়। কথা হলো গিয়ে অল্লু অর্জুনকে যেখানে প্রোগ্রাম করতে গেছে সেটা পুলিশের কাছে ইনফরমেশান না থাকাটাই এটা ভুল। কারণ প্রোগ্রাম থাকলে পরে ওরম বড় প্রোগ্রাম এবং দক্ষিণের ফিল্ম স্টারদের নিয়ে একটা বিরাট হুজুগ ওখানকার পাবলিকের আছে, সেই পাবলিক সেখানে ভিড় করবেই, এটা করে স্বাভাবিক নিয়মে হয়। সুতরাং এটা পুলিশের ইনফরমেশান থাকা উচিত ছিল এবং সেভাবে ভিড়টাকে ম্যানেজ করা উচিত ছিল। আচ্ছা, তা বলে তাকে জেলে দেওয়াটা ঠিক মানতে পারছি না। আচ্ছা, মানে আপনারাও মানতে পারছেন না। আচ্ছা, শ্রমিক এটা লোককে জেলে দিয়ে দেবে কেন, এটা হয় না। শ্রমিক তোমার অডিও মিউট হয়ে গেছে। হ্যাঁ, যেখানে প্রথম একটা জায়গাতেই প্রশ্নচিহ্ন উঠে যায় যে আমরা স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে আমাদের ফান্ডামেন্টাল রাইটটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমি কিন্তু আজকে ভারতবর্ষের মধ্যেই একটা বাংলাদেশের চিত্র দেখতে পাচ্ছি। এটা ছিল না ভারতবর্ষের আমাদের সংস্কৃতিটা এমন। সুষমা স্বরাজের সেই কথাটা মনে পড়ছে, পার্লামেন্টের ভেতরে দাঁড়িয়ে বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজ বলছেন যে আমাদের ভারতবর্ষের মূল ভিত্তি হচ্ছে যে আমরা একে পরস্পরকে বিরোধী বলে ডাকি, তাদেরকে শত্রু মনে করি। কিন্তু শ্রমিক কংগ্রেস ও অন্যান্য বিরোধী দল তো বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তোলে। আপনি তো দেখছেন আমরা ফান্ডামেন্টাল রাইট নিয়ে আমাদের উপরে অভিযোগ করছে না। আজকে যে ঘটনাটা ঘটেছে, জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন অভিনেতা তিনি কোথাও যেতে পারবেন না, এবং সেখানে পুলিশ এমন অপদার্থর জায়গায় পৌঁছে গেছে যে সেই জায়গাতে নিরাপত্তা তো দিতে পারেনি। এবং আজকে আমাদের বাংলায় ঠিক এরকম ভাবে তাহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তার করার জন্য কংগ্রেস সেদিনকে চিঠি দেয়নি কেন? যেদিনকে কে আজকে এখানে এরকম ভাবে একটা মানে তৃণমূল ছাত্র পরিষদেরই তো সেদিনকে প্রোগ্রাম ছিল, সেখানে কে এভাবে মৃত্যুবরণ করতে হলো কেন? অব্যবস্থার জন্য। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে, আমাদের মুখ্যমন্ত্রীকে কেন জেলে যেতে হবে না? সুতরাং টোটাল পয়েন্টটাই তো, কারণ সেদিনকে আপনারা ফিশ ফ্রাই খাওয়া থেকে আরম্ভ করে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনাদের সভাপতি কে হবে সেটাও তো মমতা বন্দ্যোপাধ্যায় দিলীপ ঘোষাল বিমানবাবু খেয়েছে। আমরা আবার মমতা বন্দ্যোপাধ্যায় ইয়েতে চলে আসছি। আমরা শ্রমিক আসছি, আমি আসবো, শ্রমিক আসবো। আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় তিনিও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তার বক্তব্য ছিল একজন জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন অভিনেতা, তাকে পোশাক বদলানোর সুযোগটুকু দেয়া হয়নি, একেবারে বেডরুমে ঢুকে পড়ে তাকে টেনে এনে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এটা কংগ্রেসের প্রতিহিংসার রাজনীতি। আমি আসবোই না অশোকবাবুর কাছে, তবে আমি একটা বিষয় আসবো অনির্বাণদার কাছে। অনির্বাণদা, এই যে ঘটনা, সন্ধ্যা থিয়েটারের যে ঘটনা, সেখানে এখন যে ভিকটিম তার স্বামী বলছেন, যিনি মামলাকারী, যে কেন আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হলো তিনি বুঝতে পারছেন না, এক্ষেত্রে তার কি দোষ? এবং একটা বিষয় সামনে আসছে, পুলিশকে জানানো হয়েছিল না জানানো হয়নি। সোশ্যাল মিডিয়া আর একটা বিষয় সামনে আসছে যে পুলিশকে জানানো হয়েছিল। জানানো হোক বা জানানো না হোক, আল্লু অর্জুনের দোষটা এখানে ঠিক কোন জায়গায়? অনির্বাণদা। না, অনির্বাণদার বোধহয় নেটওয়ার্কের সমস্যা আছে। অনির্বাণদার কাছে আসবো পরে, কিন্তু আমি একটু সত্যজিৎবাবুর কাছে। আচ্ছা অনির্বাণদা, শোনা যাচ্ছে? যদি শোনা গিয়ে থাকে, আমি নির্দিষ্টভাবে তোমাকে যে প্রশ্নটা করেছিলাম, এই ঘটনায় নির্দিষ্টভাবে আল্লু অর্জুনের দোষটা কোন জায়গায়? মানে আল্লু অর্জুনের এখানে আমি তো কোনো দোষ তো খুঁজে পাচ্ছি না, এবং কি অদ্ভুত লাগছে শুভ্রজি, মানে এরকম একটা প্রসিডিং যে হতে পারে সেটাই আমার কাছে অবাক লাগছে। মানে ক্রিকেট খেলছেন সচিন তেন্ডুলকার, তিনি 6 মারলেন, কারণ মাথায় বল লাগলো, আঘাতপ্রাপ্ত হলেন এবং তিনি মারা গেলেন, তার জন্য সচিন তেন্ডুলকার অ্যারেস্ট হয়ে গেলেন। ব্যাপারটা এরকম হয়েছে। মানে উনি গেছেন, উনি একটা সিনেমার প্রমোশন করতে, নিশ্চয়ই কোনো স্পন্সর্স বা ওনাদের ইভেন্ট ম্যানেজার তারা নিয়ে যান ওনাদেরকে, সেখানে যারা উৎসুক দর্শক তারা ওখানে ছিলেন, তাতেই গন্ডগোল হয় তাদের মধ্যে। এবার সেখানে একটা অ্যাডমিনিস্ট্রেশন ফেলিয়ার হয়েছে। সেই অ্যাডমিনিস্ট্রেশন ফেলিয়ারের জন্য স্টার যিনি, যাকে দেখতে সবাই এসছে, তিনি কি করবেন? মানে ইটস ভেরি আনফর্চুনেট। তার পার্সোনাল মানে এখানে
পরবর্তীকালে অনির্বাণদা, তুমি যখন 14 দিনের জেল হেফাজত দেওয়া নিয়ে প্রশ্ন তুলছো, তখন একটা আপডেট আমাদের কাছে এসেছে, জানিয়ে দিই। আপাতত স্বস্তিতে সুপারস্টার, কারণ তেলেঙ্গানা হাইকোর্ট তাকে জামিন দিয়েছে, জামিনের নির্দেশ দিয়েছে তেলেঙ্গানা হাইকোর্ট। এখনো পর্যন্ত এই খবর জানা গেছে, কারণ এই নামপল্লী আদালতে যখন এই ঘটনা হয়েছে, যখন একেবারে যেহেতু নিম্ন আদালতে প্রডিউস করা হয়েছিল 14 দিনের জেল হেফাজতের নির্দেশ, জামিন মিলল আল্লু অর্জুনের। অনির্বাণদা যেটা বলছিলেন। হ্যাঁ, মানে এটাই স্বাভাবিক। আমি মানে অসংখ্য আমি কৃতজ্ঞ এই অনারেবল হাইকোর্টের কাছে, যিনি জামিন দিয়েছেন। কারণ শুধু একটা মানুষকে এইভাবে তো আটকে রাখা সম্ভব নয়, কারণ তারও ফান্ডামেন্টাল রাইট। তিনি একটা সিনেমার প্রমোশন নিশ্চয়ই করতে গেছিলেন, তাদের স্পন্সর্স থাকে বা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ, তাদের ইভেন্ট ম্যানেজমেন্ট টিম থাকেন, তারা এগুলো অর্গানাইজ করেন এবং ওনারা খালি গিয়ে পৌঁছন সেখানে। এবার তাতে দর্শক আসবেন, কতজন আসবেন, কি আসবেন, সেটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। অ্যাডমিনিস্ট্রেশন সেটা সেই প্রোটেকশন, সেই সুরক্ষা, নিরাপত্তা, এগুলো নিশ্চিত করার দায়িত্ব কিন্তু অ্যাডমিনিস্ট্রেশনের। আল্লু অর্জুন একজন অ্যাক্টর হয়ে তিনি অ্যাডমিনিস্ট্রেশনের কাজ করে দিতে পারেন না, করা সম্ভব না ওনার পক্ষে। তো তার জন্য কেউ যদি মারা যান সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু তার জন্য আল্লু অর্জুন কি করবেন? এই বলছিলাম না, তেন্ডুলকার ক্রিকেট খেলছে, এটা 6 মেরেছে, 6 মারার সময় দর্শক আসনে একজন ছিলেন, তার মাথায় বলটা পড়লো এবং তিনি মারা গেলেন। ওর জন্য তেন্ডুলকারকে অ্যারেস্ট করা যায়? মানে এটা খুব দুঃখজনক। আমি যতবার শুনছি, মানে আইনে না একটা দাঁড়িপাল্লা আছে শুভরাজি, আমরা দেখেছি আইনের যে মূর্তি আছে তাতে একটা দাঁড়িপাল্লা হাতে আছে ওনার। এই ব্যালেন্স অফ কনভিনিয়েন্সটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে একটা মানুষকে শুধু হ্যারাস করাটা, এটা কোনো আইনের পার্ট হতে পারে না কোনোদিন। আচ্ছা, কিন্তু সত্যবাবু, যে ধারায় মামলা দেওয়া হয়েছে সেটা নিয়েও তো চর্চা হচ্ছে। হ্যাঁ সব্যসাচী, একটা কথা বলি, এই যে 105 বিএনএস অ্যাক্ট, সেটা হচ্ছে কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। একটু সাধারণের জন্য এবং সবার জন্য বলি, যখন দেখা যাবে যে দুটো পার্ট আছে, যেটা আগে ছিল 304, যেটা ইন্টেনশন এবং নলেজ। ইন্টেনশন এবং নলেজ, ধরুন একটা বাঘকে আপনি মারতে গেলেন, গুলিটার মারার সময় একজন চলে এলো, তার কাছে গুলিটা লাগলো, অর্থাৎ আপনাকে মারার উদ্দেশ্য ছিল না, কিন্তু মারার উদ্দেশ্য ছিল বাঘকে, ইন্টেনশন ছিল না, কিন্তু তার গলাকে গুলিটা কিন্তু মরে গেল। এটা ইন্টেনশন। নলেজ হচ্ছে তার গুলিগোলা চালালে তার জানা থাকা দরকার যে এই গুলিতে ওর মৃত্যু হতে পারে। ইন্টেনশন এবং নলেজ পাঞ্চ হলে সেটা হচ্ছে মার্ডার। এখানে আল্লু অর্জুনের কোনোটাই নেই। এই অভিনেতার যে ইন্টেনশন এবং নলেজ কোনোটাই নেই। 105 বিএনএস অ্যাক্ট যেটা হয়েছে সেটাতে উনি আসছেন না। আর আরেকটা সেকশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 115 বিএনএস অ্যাক্ট, অর্থাৎ বেসিক্যালি ভলেন্টারি কজিং হার্ট। আগে যেটা ছিল 324 আইপিসি, ইন্ডিয়ান পেনাল কোডে। এটা বেসিক্যালি দেওয়া হয় অনেক সময়, যেটা আপনাকে বলছিলাম, এটা অনেক সময় পাসপোর্ট এনকোয়ারি, পাসপোর্টের উপর এফেক্ট আনার জন্য অনেক সময় এই 115 কিংবা 300 এগুলো দেওয়া হয় পাসপোর্টের উপর এফেক্ট আনার জন্য। ইয়েস, কারণটা হচ্ছে আপনার এগেনস্টে কেস আছে, আপনি ভলেন্টারি কজিং হার্ট, আপনি একজনকে ধাক্কা দিয়ে মেরেছেন, আপনার ধাক্কার ফলে ওই লোকটা মারা গেছে কিংবা ইনজুরি। এই মামলা যখন আমি দিলাম, তাকে পাসপোর্টে কি এফেক্ট পড়বে না? যদি এনকোয়ারি হয় নিশ্চয়ই পড়বে, বলে আপনার কেস ইজ গোয়িং অন, criminal case is going on. আচ্ছা, এফেক্ট আপনাকে তো লিখতে হবে whether you are convicted or not. No. Whether criminal case is pending against you. Yes. What is the section of law? What is the case? Case is investigation of under process. এখন প্রশ্ন হচ্ছে 115 যেটা আছে সেটা হচ্ছে আপনি যদি, আপনাকে আমি ধাক্কা দিলাম, একটা ধাক্কাতে সামান্য ধাক্কা দিলাম, ভলেন্টারি করতে হবে, এবং সেটাতে আপনি আহত হলেন, সামান্য আহত হলেন, ভলেন্টারি। হ্যাঁ, ভলেন্টারি। এক্ষেত্রে ভলেন্টারি মানে হচ্ছে কিরকম ভাবে ওরা দেখাচ্ছে যে একটা আল্লু অর্জুন যাচ্ছে, সেখানে ধাক্কাধাক্কি হচ্ছে, তার গায়ে ধাক্কা লেগে একজন পড়েছে, সে তার গায়ে গ্রিভিয়াস ইনজুরি কিংবা ছোট ইনজুরি হয়েছে, ছোট ইনজুরি, আমি মৃত্যুর কথা বলছি না, কিন্তু আরো একজন লোক তো মারা গেছে, তাছাড়া দুজন আরো ইনজুরি আছে, সেই ক্ষেত্রে 115। তার মানে তো অনির্বাণদা, এই 115 যদি দেয়, তার মানে এই মামলা কতদিন চলবে আমরা জানি না, ফলে বিষয়টার মধ্যে একটা খিচ রেখে দেওয়া হলো, এবং এটা মনে হয় না একটা কোথাও গিয়ে একটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে হলেও হতে পারে। না সব্যসাচী, বলা যায় না যে মামলা অনেকদিন চলবে, কারণ অনারেবল হাইকোর্ট যখন ইন্টারফেয়ার করেছেন, অনারেবল হাইকোর্টের 482-তে, মানে আগে আমি সিআরপিসির কথা বলছি, 482 সিআরপিসিতে অনারেবল হাইকোর্টের যে কোনো মামলা যে কোনো স্তরে কোয়াশ করে দেওয়ার ক্ষমতা আছে, অর্থাৎ ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য অনারেবল হাইকোর্ট বলি আমরা। তো তাতে যদি অ্যাপ্লিকেশন হয়, যে জামিন দিয়েছেন, আমার মনে হয় সেটাও একটা পার্ট, মানে বেল অ্যাপ্লিকেশন হয়েছে না কোয়াশিং অ্যাপ্লিকেশন হয়েছে, তার ইন্টারিম অর্ডার হিসেবে জামিন দিয়েছে, সেটা তো বোঝা যাচ্ছে না। তো সেই জন্য এই মামলা বেশি দিন টিকতে পারে না শুভ্রজি, কারণ এর
নো লেগস টু স্ট্যান্ড, মানে যিনি আগের বক্তা বলছিলেন খুব সুন্দর বলছিলেন, উনি যেগুলো বলছিলেন একদম সঠিক, যে এই মামলাতে ওই কোনোভাবেই কালপেবল হোমিসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার ওনার পক্ষে ওনার তরফে যেতে পারে না, এবং কজিং সিম্পল হার্ট তো আরোই আসতে পারে না। উনি তো কারোকে ধাক্কাধাক্কি করেননি, উনি ধাক্কা দেখছেন, এটা পলিটিক্যাল কেস, বেসিক্যালি পলিটিক্যাল ভাবে এই কেসটাকে রেজিস্টার করা হয়েছে। অনির্বাণ একটু একটা লাইন বলে দিচ্ছি খালি, এটা পলিটিক্যালি কেস করা হয়েছে, যে কোনো কারণেই হোক পলিটিক্যাল নেতাদের কিংবা নানাভাবে যারা সেলিব্রিটি তাদেরকে আটকানোর জন্য এইরকম ভাবে কেস দিয়ে জড়িয়ে দেওয়া হয়, কিন্তু আলটিমেটলি পরে রেজাল্ট কিছুই হয়। আচ্ছা অনির্বাণ, তোমাকে অনেক ধন্যবাদ। একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পরে আমি খুব সংক্ষেপে অশোকদা এবং সৌমিকের কাছে আসবো, কারণ আল্লু অর্জুন পাশের রাজ্য অন্ধ্রপ্রদেশের ডেপুটি সিএম পবন কল্যাণ তার ভাইপো, চিরঞ্জীবীর ভাইপো, এবং এরকম একটা শোনা গেছিল যে ওয়াইএসআরসিপি কংগ্রেসকে ক্যান্ডিডেটকে সাপোর্ট করার জন্য পবন কল্যাণের সাথে একটা সমস্যা হয়েছিল, পরে সমস্যা মিটে যায়, আর এইখানে রেবন্ত রেড্ডির সাথে একটা কিটিবিটির বিষয়ও সামনে উঠে এলো। তাহলে কি গোটাটাই রাজনৈতিক গ্রেফতারি? আসবো বিরতির পর, সঙ্গে থাকুন। আল্লু অর্জুনের পাশে দাঁড়িয়েছিলেন বরুণ ধাওয়ান, কি বলেছিলেন তিনি একবার শোনাবো আপনাদের। सेफ्टी प्रोटोकॉल्स है वो हर चीज एक एक्टर सिर्फ अपने ऊपर नहीं ले सकता है। वी कैन टेल पीपल अराउंड अस, जैसे कि हम लोग अभी मैं इसी की बात कर सकता हूँ, सिनेपोलिस ने बहुत अच्छा प्रबंध किया है यहाँ पे, एंड वी आर ग्रेटफुल टू देम ऑन दैट। एंड जो हादसा हुआ है वो बहुत दर्दनाक है, वेरी सॉरी, सेंड माई कंडोलेंसेस, बट एट द सेम टाइम आई थिंक जो आप ब्लेम है सिर्फ एक इंसान पे नहीं डाल सकते। আর যদি তারপরে অভিনেতা গ্রেফতার হন, এবং এরকমও খবর পাওয়া যাচ্ছে যে যিনি মারা গিয়েছেন তার স্বামীও গোটা বিষয়টা বিস্মিত যে কেন আল্লু অর্জুনকে গ্রেফতার করা হলো, এবং প্রয়োজনে তিনি মামলা তুলে নেবেন, এমনও বিষয়ে তথ্য সামনে আসছে। যদি তাই হয় সৌমিক, গোটাটাই কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? দেখুন, যাদের আমলে এই ঘটনা ঘটেছে সেই রাজ্যে, এ তো আজকে নতুন নয়। এর আগে আপনারা জানেন, তারা যখন দেশ শাসন করত তাদের সময়কালে মানুষের কথা বলার কোনো স্বাধীনতা ছিল না, ইমার্জেন্সির মতন ঘটনা ঘটেছিল। শুধু তাই নয়, কিশোর কুমার, আমরা অমর শিল্পী বলে জানি, তার গানের উপরে পর্যন্ত রোধ লাগিয়েছিল যারা। এটা বরাবর তারা এটা ওদের ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন মতন কাজ চলছে, এবং আগামী দিনেও এরা যেখানে যেখানে থাকবে প্রতিহিংসা বিজেপির মতো একটা জঘন্য দল আমাদের ভারতবর্ষ চালাচ্ছে, এটা লজ্জার ব্যাপার, এত লজ্জা চিন্তার ব্যাপার। বিজেপি ইউপি, মধ্যপ্রদেশ, বিহার সব জায়গাতে আদিবাসী, দলিত এবং গরিবদের যেরকম ভাবে মারছে, যেরকম ভাবে ওদের ঘর দল লুট করছে, লজ্জা করা উচিত বিজেপি। কারা করেছিল? কিশোর কুমারের গান কি বিজেপির নেতা বন্ধ করেছিল? ইন্দিরা গান্ধী ভারতীয় জনতা পার্টির নেত্রী ছিল। আমি এতটা হয়তো জানতাম না যে ইন্দিরা গান্ধীও ভারতীয় জনতা পার্টি করতেন, কিন্তু সত্যি কথা, যদি এইরকম ঘটনা মানে বরাবর হয়ে আসছে, এবং এই যে পার্টিটা কংগ্রেস পার্টি যতবার যেখানে দাঁড়াবে একই জিনিস ঘটনা ঘটে। খুব সময় খুব কম অশোকদা, খুব সংক্ষেপে। দেখুন, ঘটনাটা দুঃখজনক। আমার মনে হয় জিনিসটা এর পরবর্তীকালে হাইকোর্টেই বলুন, সুপ্রিম, যেখানেই যাক, মিটমাট হয়ে যাবে, এবং হয়ে যাওয়াটা স্বাভাবিক। এটা থেকে ওনাকে দোষ দেওয়া যায় না। এটা দুঃখজনক ঘটনা, এরকম না হয় বাঞ্ছনীয়। একদমই না হয় বাঞ্ছনীয় বলছে কংগ্রেসও। একটা লাইন যোগ করবো, হ্যাঁ, অনেক সময় দেখা যায় কোনো একটা পলিটিক্যাল পার্টিকে জয়েন করাতে হবে, নানা রকম চাপ সৃষ্টি করা হয় ফলস কেস দিয়ে দিয়ে, সেই রকম একটা হলেও হতে পারে এটা। তাই সেটা আমি জানি না, আমি এখান থেকে বলতে পারবো না। আর আমার সঙ্গে ওখানকার রাজনীতির কোন জায়গায় রয়েছে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে, এবং রাজনৈতিক তাপ উত্তাপ্ত তেলেঙ্গানায় আল্লু অর্জুনের এই গ্রেফতারি নিয়ে বাড়বে। তবে আপাতত আল্লু অর্জুন ফ্যানাদের জন্য স্বস্তি, হাইকোর্ট তাকে জামিন দিয়েছে। এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।